আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 উচ্চতর গণিতে A+ নিশ্চিত মাত্র 4 দিনে তোমরা কিভাবে পাবে, আজকে এটাই তোমাদের সাথে শেয়ার করব, গাইডলাইন দেব। তোমরা পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখো। তো তোমরা জানো তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্র, এখানে তোমাদের ক বিভাগ এবং খ বিভাগ থেকে মোট 5টি সৃজনশীল প্রশ্নের অ্যান্সার দিতে হবে। তো সময় খুব কম, শেষ সময় তোমরা কিভাবে পড়বা সেটা আজকে তোমাদেরকে বলবো। তো ক বিভাগে দেখো, তোমাদের প্রথম চ্যাপ্টার ম্যাট্রিক্স ও নির্ণায়ক। চ্যাপ্টারটি অনেক সহজ, এখান থেকে একটি অথবা দুইটি সৃজনশীল প্রশ্ন আসতে পারে। তো এই চ্যাপ্টারটি খুবই মনোযোগের সাথে তোমরা ভালোভাবে বুঝে বুঝে প্রত্যেকটি সৃজনশীল প্রশ্ন সলভ করবা। বিগত বোর্ড প্রশ্ন দেখবা, বিভিন্ন কলেজের টেস্ট পেপারে প্রশ্ন দেওয়া আছে, ভালো ভালো কলেজ, সেই কলেজের প্রশ্নগুলো দেখবা। ইনশাল্লাহ এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা অ্যান্সার করতে পারবা। এরপরে আছে দেখো সরলরেখা, এখান থেকে একটি অথবা দুইটি প্রশ্ন আসতে পারে। তো তোমরা করবা কি, এই ম্যাট্রিক্স নির্ণায়ক এবং সরলরেখা এই দুইটা খুব ভালো করে করবা। এখান থেকে মোট তোমরা 3টা প্রশ্ন কনফার্ম কমন পাবা নিশ্চিত। আর বৃত্ত, এটা অনেকের কাছে কঠিন লাগে, এটা যদি খুব কঠিন লাগে তাহলে সৃজনশীলের জন্য এটা না করলেও হবে। তোমরা এমসিকিউ এর জন্য বৃত্তর ক্লাসটা ভালোভাবে করে যাবা। বৃত্তর ক্লাস কোথায় পাবা? ইউটিউবে বৃত্তর অনেক ক্লাস পাবা, ওয়ান শর্ট ক্লাস পাবা, 1 ঘন্টা কিংবা 2 ঘন্টার ক্লাস, সেখানে এমসিকিউ গুলা কাভার করা হয়েছে। তো তোমরা ক বিভাগের ম্যাট্রিক্স নির্ণায়ক এবং সরলরেখা খুব ভালোভাবে করে যাবা, যেন এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসলে তোমরা অ্যান্সার করতে পারো, এবং এই দুইটা থেকে কনফার্ম 3টা সৃজনশীল আসবে। এরপরে আসি খ বিভাগ। তো খ বিভাগে তোমরা জানো তোমাদের ত্রিকোণমিতি রয়েছে, অন্তরীকরণ রয়েছে এবং যোগজীকরণ রয়েছে। এখানে একটু টেকনিক ফলো করতে হবে। টেকনিকটি হলো, ত্রিকোণমিতি এটা মাস্ট তোমরা করতেই হবে, এবং যে অন্তরীকরণ এবং যোগজীকরণ এই দুইটার মধ্যে কেউ আসো অন্তরীকরণ খুব ভালো পারো, আবার কেউ আসো যোগজীকরণ খুব ভালো পারো। তো অন্তরীকরণ যোগজীকরণের উল্টা, সেম যোগজীকরণও অন্তরীকরণের উল্টা। তো এখানে তোমরা একটি টেকনিক ফলো করতে পারো, যে কোনো একটি চ্যাপ্টার করবা, হয় অন্তরীকরণ না হয় যোগজীকরণ। তো এখান থেকে তোমরা যদি ত্রিকোণমিতি এবং অন্তরীকরণ ভালো করে করো তাহলে 3টা প্রশ্ন পাবা। তো এই ক বিভাগে 3টা এবং খ বিভাগে 3টা, টোটাল 6টা। এর মধ্যে তোমার আনসার করতে হবে 5টা। ইনশাল্লাহ তোমরা কমন পাবা এবং অ্যান্সার করবা। তো এগুলোর মধ্যে কোনো ক্লাসে সমস্যা থাকলে তোমরা ইউটিউবে ওয়ান শট ক্লাসগুলো দেখে নিতে পারো। এরপরে আসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্র। এখানে ক বিভাগে তোমরা জানো এখানে বহুপদী, জটিল সংখ্যা, বিপরীত ত্রিকোণমিতি। তো এখানে বহুপদী এটা একটা সহজ চ্যাপ্টার এবং জটিল সংখ্যা এটা একটা সহজ চ্যাপ্টার। এই দুইটা থেকে মিনিমাম 3টা প্রশ্ন সৃজনশীল হবে। এবং বিপরীত ত্রিকোণমিতি এটা যদিও একটু বড় চ্যাপ্টার, যদি তোমরা এটা সৃজনশীলের জন্য করতে না চাও তাহলে এটা তোমরা এমসিকিউ এর জন্য করে রাখবা। ওয়ান শট ক্লাস দেখে এমসিকিউ ভালোভাবে বুঝে বুঝে প্র্যাকটিস করবা। বিগত সালে ইনশাল্লাহ বিপরীত ত্রিকোণমিতি থেকে যে এমসিকিউ গুলো আসবে তোমরা পারবা। এরপরে আসি খ বিভাগ। তো এখানে যে কনিক চ্যাপ্টার এটা করতে হবে মাস্ট বি 100%। এরপর স্থিতিবিদ্যা এটাও করতে হবে 100%। এই দুইটা থেকে 3টা কমন পাবা। আর সমতলে বস্তুকণার গতি এটা একটু কঠিন আছে, বড় চ্যাপ্টার আছে এবং ফিজিক্সের সাথে মিল আছে। যদি তোমরা এটা করতে না চাও তাহলে এটাও তোমরা এমসিকিউ এর জন্য প্র্যাকটিস করে যাবা, বিগত সালের প্রশ্ন। তো এখন মাত্র বলেছিলাম যে মাত্র 4 দিনে কিভাবে শেষ করবা। তো তোমরা যে ক বিভাগ আছে উচ্চতর গণিতের প্রথম পত্র, এটা একদিনে শেষ করে দেবা। ম্যাট্রিক্স নির্ণায়ক ও সরলরেখা এবং বৃত্তও দেখবা। এটা তোমরা যদি একদিনে মোটামুটি 8 থেকে 10 ঘন্টা সময় দাও তাহলে ইনশাল্লাহ এটা শেষ হয়ে যাবে। তো দ্বিতীয় দিন খ বিভাগেও তোমরা সেম কাজই করবা। এখানে 6 থেকে 7 ঘন্টা টাইম দেবা ত্রিকোণমিতি অন্তরীকরণ অথবা ত্রিকোণমিতি যোগজীকরণের ক্ষেত্রে। 6 থেকে 7 ঘন্টা টাইম দিলে দ্বিতীয় দিনে এটা শেষ হয়ে যাবে। এবং তৃতীয় দিনে তোমরা এটাও সেম 7 থেকে 8 ঘন্টা টাইম দেবা, এবং চতুর্থ দিনে এটা তোমরা 7 থেকে 8 ঘন্টা টাইম দিলে শেষ হয়ে যাবে। এই টোটাল মাত্র 4 দিনের যদি তোমরা প্র্যাকটিস করতে পারো তাহলে তোমরা ইনশাল্লাহ A+ পাবা। তো ভিডিওটি তোমরা যারা শেষ পর্যন্ত দেখলা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এরকম ভিডিও তোমরা পেয়ে যাবে নোটিফিকেশন আকারে।
তো তোমাদের জন্য শুভকামনা রইল। সময় খুব কম, তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো এবং নেক্সট যে সাবজেক্টগুলো রয়েছে পরীক্ষার আগে গাইডলাইন এবং সাজেশন দিয়ে দেবো। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।